Welcome to this brand new video. Dear viewers, যদি আপনি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিকে কোনোভাবেও স্কিপ করবেন না, বিকজ এই ভিডিওটিতে যে ইনফরমেশনটা আমি দেবো, যেটা আপনি থাম্বনেলে দেখে বুঝতে পেরেছেন, অ্যাবসলিউটলি রাইট। এই ভিডিওটা আপনার খুব কাজে আসবে। সি, আমাদের ডেস্কটপে যখন প্রচুর আইকন হয়ে যায় আমরা ঠিক ম্যানেজ করতে পারি না, রাইট? তখন আমাদেরকে ডেস্কটপ আইকনকে ছোট, বড়, মিডিয়াম এইভাবে ম্যানেজ করতে হয়। তার জন্য আমরা রাইট ক্লিক অপশন প্রেস করে ভিউ অপশনে গিয়ে এইভাবে লার্জ আইকন, মিডিয়ামস আইকন, স্মল আইকনসটা ম্যানেজ করি। ঠিক আছে? তো এই তিনটে অপশন হচ্ছে একটা লিমিটেড, মানে একটা ফিক্সড সাইজ আপনাকে প্রোভাইড করবে। বাট দেখা গেল যখন প্রচুর আইকন চলে আসছে আপনার ডেস্কটপের সামনে, তখন আপনি কিভাবে ম্যানেজ করবেন এই তিনটে অপশন ছাড়া? আর সেটাই আমি আপনাকে এই ভিডিওটিতে দেখাবো। তো ভিডিওটিতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই যে ট্রিক্সটা আমি আপনাকে দেখাবো এটা দারুণ হেল্পফুল হবে। সেই প্রথমে কন্ট্রোল বাটন প্রেস করবেন, তারপরে অল্ট বাটন প্রেস করবেন, তারপর আপনার কিবোর্ডে ব্যাক স্পেসের লেফট সাইডে যে প্লাস বাটনটি আছে ওই বাটনটি প্রেস করবেন, মানে তিনটে বাটনকে একসাথে প্রেস করবেন। সেই এই প্লাস বাটনটিকে যতবার আপনি প্রেস করবেন আর ছাড়বেন ততবার কিন্তু ইনক্রিজ হবে আস্তে আস্তে সাইজটা। সেটা আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তাহলে ইনক্রিজ করার জন্য প্রথমে কন্ট্রোলটা প্রেস করবেন, তারপর অল্ট বাটন প্রেস করবেন, তারপরে ওই প্লাস বাটনটিকে বারবার করে প্রেস করবেন এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। সি, ইট ইজ ইনক্রিজিং, মানে এটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। এইভাবে আপনি আপনার মতো করে ডেস্কটপের আইকনটা ইনক্রিজ করতে পারেন। এবার যদি মনে করুন ডিক্রিজ করতে যাচ্ছেন, মানে সাইজটাকে ছোট করতে যাচ্ছেন, খুব ছোট করতে যাচ্ছেন, তাহলে সেম ভাবে কন্ট্রোল বাটন প্রেস করবেন, অল্ট বাটন প্রেস করে রাখবেন, ওই দুটো বাটনটা ছাড়বেন না কিন্তু প্রেস করে রেখে। তার সাথে সাথে কি করবেন, দেখুন প্লাস বাটনের পাশে লেফট সাইডে দেখতে পাবেন মাইনাস বাটন আছে বা আন্ডারস্কোর বাটন যেটা আছে, ওই বাটনটা প্রেস করবেন। ঠিক আছে? যতবার প্রেস করতে থাকবেন এইভাবে 1 2 3 4 করে, ততবার কিন্তু দেখবেন আস্তে আস্তে করে সাইজটা ছোট হয়ে যাবে। তাহলে চলুন দেখা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সি, দেখুন কত ছোট হয়ে যাচ্ছে। যদি এইভাবে ছোট হয়ে যায় তাহলে আপনি কিন্তু একসাথে প্রচুর ডেস্কটপ আইকনকে খুব ইজিলি ম্যানেজ করতে পারবেন, রাইট? তো এটাই ছিল এই ভিডিওটার মেন পারপাস। আশা করি এই ভিডিওটি দ্বারা আপনি একটু হলেও হেল্পফুল হয়েছেন। তো এখনই আপনি প্র্যাকটিক্যালি আপনার মেশিন যদি থাকে সামনে, তাহলে এখনই প্র্যাকটিক্যালি ভিডিওটা দেখে আপনি ট্রাই করতে পারেন যে ভিডিওটা রিয়েলি হেল্পফুল কি না। আর যদি হেল্পফুল মনে হয় তবেই ভিডিওটিকে একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখুন, বিকজ এই টাইপের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। সো গাইস, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, স্টে টিউন।